আরও একটা ছবি আপনাদের সামনে রাখবো, আরও একটা ছবি যেটা উত্তপ্ত বেলডাঙ্গায় রীতিমতন ডিআইজি ওয়াকার রাজা তিনি এসেছেন। এই যে বেসরকারি বাসে ভাঙচুর চালানো হয়েছে, সেই বেসরকারি বাসে ভাঙচুর চালানোর ঘটনার পরই সেখানে কে পৌঁছন? সেখানে পৌঁছন ডিআইজি ওয়াকার রাজা পৌঁছন এবং বেলডাঙ্গা থানায় আসেন ডিআইজি। পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ওয়াকার রাজা। বৈঠকে ছিলেন জেলা পুলিশের আধিকারিকরাও। অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়ে রীতিমতন বৈঠক করা হয়। পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক ওয়াকার রাজার, বৈঠকে ছিলেন জেলা পুলিশের আধিকারিকরাও। কিন্তু প্রশ্ন উঠছে, গতকাল পুলিশ প্রশাসন তারা কি করছিলেন? আজ যখন এই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়, তারপরে গিয়ে পুলিশের টনক নড়ে। তার আগে পর্যন্ত যে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বা সেখানে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, সেই খবরটা পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে গিয়ে পৌঁছয় না। যে ছবিটা বেলডাঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন, এই বেলডাঙ্গার পরিস্থিতির পরবর্তী সময় পুলিশের সক্রিয়তা নজরে পড়ে, যেখানে উত্তপ্ত বেলডাঙ্গায় ডিআইজি ওয়াকার রাজা এবং বেলডাঙ্গা থানায় আসেন তিনি। পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জেলা পুলিশের আধিকারিকরাও। অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়ে সেখানে বৈঠক করা হয়। আর সেই বৈঠকের পরে কি তাহলে এত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছিল? কিন্তু প্রশ্নটা সেই একই জায়গায় থাকছে, আগে কেন করা হলো না? যদি আগে করা হতো তাহলে এত পরিমাণ সম্পত্তি নষ্ট হতো না, এই রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো না, এই রকম হিংসাত্মক ঘটনা ঘটতো না, ভাঙচুর চলতো না। এমনকি শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে মজাটা দেখেছে গতকাল পুলিশ। কাউকে কোনো রকমভাবে থামানোর চেষ্টাটুকুনি পর্যন্ত পুলিশের তরফ থেকে গতকাল দেখতে পাওয়া যায়নি। কিন্তু আজ পুলিশি সক্রিয়তা নজরে পড়ল। কোথাও গিয়ে হয়তো কিছুটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি বুঝতে পারছেন বেলডাঙ্গার ঘটনা তাকে হয়তো প্রিভিলেজ দিতে পারে না 26-এর নির্বাচনে, সেই কারণের জন্য। ইন্দ্রাশিস আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। ইন্দ্রাশিস, আজকের পরিস্থিতি তুমি একবারে নিজের চোখে দেখেছো বেলডাঙ্গাতে দাঁড়িয়ে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দেখো, পরিস্থিতি যে খুব একটা ভালো রয়েছে তা কিন্তু নয়। পুলিশ সুপারের যে বক্তব্য, সেখান থেকে দাঁড়িয়ে 30 জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের সঙ্গে কোনো পলিটিক্যাল কানেকশন রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে যেটা পুলিশের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে সেই জায়গাতে পুলিশের টহলদারি বাড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকালকে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল তখন পুলিশ কি করছিল? একাধিকবার পুলিশ সুপারকে সেই প্রশ্ন করা হয়েছে। পুলিশ সুপার তিনি যেটা বলছেন যে এই ঘটনা কিভাবে ঘটেছে সেটা সম্পূর্ণটাই পুলিশ দেখছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। এবং আজকে একেবারে বেলডাঙ্গা থানার পাশে যে বড়ুয়া মোড়, সেখানেই গন্ডগোল ঘটে এবং সেখানে একবার বাস ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। কিন্তু সেটাও কি পুলিশ জানতো না? এই প্রশ্নও কিন্তু একাধিকবার আজকে পুলিশ সুপারকে আমরা করি। এবং পুলিশ সুপার তিনি যেটা জানাচ্ছেন যে 30 জনকে গ্রেপ্তারের পর তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা হওয়া উচিত নয় বলেই একেবারে স্পষ্টত পুলিশ সুপার তিনি জানিয়েছেন। এই মুহূর্তে বড়ুয়া মোড় সংলগ্ন এলাকায় সেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে। তবে যেটা ঘটনা, যে পুলিশ যখন টহল দিতে যাচ্ছে, পুলিশ যখন লাঠি উঁচিয়ে তাড়া করছে, তখন বিক্ষোভকারী আন্দোলনকারী যারা রয়েছে তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে এবং যেদিকে পুলিশ যাচ্ছে তার বিপরীত দিকে তখন পুলিশ কিন্তু আন্দোলন শুরু করছে, জমায়েত শুরু করে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করছে। ফলে একেবারে সংঘবদ্ধ পদ্ধতিতে গোটা ঘটনাটা ঘটছে। এই পরিস্থিতিটাকে গোটা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলেই এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেন এবং পুলিশ সুপারকে চোখে চোখ রেখে সরাসরি আমরা প্রশ্ন করি যে এই ঘটনা কি পুলিশ ইন্টেলিজেন্স তারা কি ব্যর্থ, তাদের কাছে কি কোনো ইনপুট ছিল না, সেই কারণেই কি এই ঘটনা ঘটেছে? সে সমস্ত প্রশ্নের উত্তর তিনি কার্যত এড়িয়ে যান এবং তিনি বলেন যে পুলিশ কাজ করছে, তদন্ত করছে এবং কালকে পুলিশের ভূমিকা নাকি ভালো ছিল, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। যদি পুলিশের ভূমিকা ভালো থাকে তাহলে গতকালকে কেন এই পরিস্থিতি তৈরি হলো? এবং তখন তোমারই প্রশ্ন করা, অর্থাৎ তুমি যে প্রশ্ন করেছিলে এসপি কে যে গতকালের এই ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা কেন নজরে পড়েছিল, তখন কি কোনো রকমের কোনো উত্তর সেই পুলিশ আধিকারিক দিয়েছেন? সম্ভবত নয়। দেখাই আপনাদের সামনে সেই ছবিটাও। ঘটনা হয়েছিল সেটা 30 ঘন্টা ধরে কি গোয়েন্দা বিভাগ ব্যর্থ রয়েছে, পুলিশ কি ব্যর্থ রয়েছে? 30 ঘন্টা ধরে এই 30 ঘন্টার কথা তো আসেই না। আপনার হতে পারে দিস ইজ মেবি ইওর ভার্জন কি 30 ঘন্টা থেকে পুলিশ ব্যর্থ আছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তো বেলডাঙ্গা থানার একবারে পাশে, সেই ক্ষেত্রে পুলিশ কি করছিল? তো পুলিশ লাঠি চার্জ করেছে, চলো বাস ভাঙচুর করে দেওয়া হয়। ঠিক আছে, গোয়েন্দা বিভাগ কি ব্যর্থ কোনোভাবে? যে ঘটনা হয়েছিল সেটা 30 গোয়েন্দা বিভাগ ব্যর্থ রয়েছে, পুলিশ কি ব্যর্থ রয়েছে? 30 ঘন্টা ধরে এই 30 ঘন্টার কথা তো আসেই না। আপনার হতে পারে দিস ইজ মেবি ইওর ভার্জন কি 30 ঘন্টা থেকে পুলিশ ব্যর্থ আছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তো বেলডাঙ্গা থানার একবারে পাশে, সেই ক্ষেত্রে পুলিশ কি করছিল? তো পুলিশ লাঠি চার্জ করেছে,
चलो পাঁচ ভাঙচুর করে দেওয়া হয় ठीक है স্যার, গোয়েন্দা বিভাগ কি ব্যর্থ কোনোভাবে যে ঘটনা হয়েছিল সেটা 30 ঘন্টা ধরে কি গোয়েন্দা বিভাগ ব্যর্থ রয়েছে, পুলিশ কি ব্যর্থ রয়েছে 30 ঘন্টা ধরে? এই 30 ঘন্টার কথা তো আসেই না, এ আপনার হতে পারে দিস ইজ মেবি ইয়োর ভার্জন কি 30 ঘন্টা থেকে পুলিশ ব্যর্থ আছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তো বেলডাঙ্গা থানার একবারে পাশে, সেই ক্ষেত্রে পুলিশ কি করছিল? তো পুলিশ লাঠি চার্জ করেছে। চলো পাঁচ ভাঙচুর করে দেওয়া হয় ঠিক আছে স্যার, গোয়েন্দা বিভাগ কি ব্যর্থ কোনোভাবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।